স্যার এই যে ডিস্ট্রিক্ট কোন প্রস্তুতি দিব আমরা ওষুধ বিষয়ে রিপোর্ট তো ভালো আসছে। স্যার টিউমার তো বাড়তেছে বললেন সেদিন কিন্তু এমআরআই রিপোর্ট তো ভালো আসছে। স্যার 1 বছর আগে টিউমার থেকে টেস্ট করলো না, স্যাম্পল তো আমার কাছে ছিল। 1 বছর পরে টেস্ট করলো, পরে স্যাম্পল থাকে, নষ্ট হয়ে যায় না 1 বছর থাকলে। এই জন্যই মনে হয় এরকম আসছে, এটা হতে পারে 1 বছর আগে স্যাম্পল তো। তাহলে এখন রুই কোথায় আছে? মারে তো বাড়িতে রেখে এসেছি। ব্যথা বেশি? ব্যথা বেশি না, কিন্তু মাঝে মধ্যে ব্যথা হয়ে ওঠে, মানে তিন ব্যথা। তাহলে চিন্তা করো না, ওয়েট অ্যান্ড সি। আর 6 মাস পরে ওটা করে দেখা করো। গ্রেড অনার্স তো পাই না। স্যার আগে যেটা করছিল যে যখন প্রথম অপারেশন হয়েছিল তখন ওই যে গ্রেড অনেক রাখছে। এবারও গ্রেড অনার্স। এটা একটা সমস্যা হলো কি মেয়েদের মহিলার ক্ষেত্রে না, এই যে মেইলে যে হরমোন আছে না, ওইটা পজিটিভ আসছে দেখো। পিআর মানে প্রোজেস্টেরন মহিলাদের হরমোন, এটা পজিটিভ। এই জন্য ওই যে মহিলাদের হরমোনের কারণে ওই হরমোন ওটাকে স্টিমুলেট করতেছে বাড়ানোর জন্য, যাতে এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এই জন্য ওনার ধরো ওই যে মহিলাদের যে যে হরমোন যখন একবার জিরো হয়ে যায় 60 বছর বয়সে পরে, এরপরে আর বাড়বে না। 60 বছর বয়স পর্যন্ত বাড়বে, তারপরে বাড়বে না। এরকম দেখা গেছে স্যার চোখেও দেখতে মানে একটু কম দেখতেছে, মানে ব্যথা করে চোখে। কিন্তু অপারেশনের পরে আল্লাহর মধ্যে স্যার মা সম্পূর্ণভাবে সুস্থ ছিল, হাঁটাচলা কাজকর্ম এখনো করতে পারতেছে, কিন্তু এবার একটু স্যার এই যে করছিলাম 20 তারিখ 21 তারিখ। না এটার সাথে চোখের তো কোনো সমস্যা হবে না, এটার সাথে চোখে দেখার কোনো সমস্যা হবে না। আর এটা তো খুবই মানে এটা হচ্ছে যে এই এটা টিউমার নাও হইতে পারে, বিলিভ মি। টিউমার যেখান থেকে উঠে নেওয়া হয়েছে, টিউমার যার সাথে অ্যাটাচ ছিল যে পর্দার সাথে, সেই পর্দার রিয়েক্টিভ চেঞ্জ হতে পারে। স্যার আমি ভাবতেছিলাম কি মানে আমার সাধারণ জ্ঞানে টিউমারটা ছিল নিচের দিকে, কিন্তু এখন তো মনে হচ্ছে উপরের দিকে। আমি বলি তোমাকে